নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটি নতুন পর্বে হাজির হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা। আজ সারাদিন কি করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো প্লিজ সাথে থাকুন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে হাজারো চ্যানেলের ভিড়ে চ্যানেলটি হারিয়ে না যায়। তো প্লিজ সাথে থাকুন। এখানে কটা বজা আছে, তুমি এখানে দিয়ে দিচ্ছ। ছোট ছোট এখানে এই পারটা বসাতে পারতে, বুঝলে? এই তো এখানে বসাও না, চারটা দিলে একটা হয়ে যাবে। আয়ুষকে স্কুলে দিয়ে আমরা দুজন এসছি, এখন যতটা পারি বইব, তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর আবার আসবো। এই গরু বেঁধে দিয়েছে, গরুতে নষ্ট করে দেবে ঘুঁটে। ঢুকে থাকে কি, এটাই ভয় পাচ্ছি। দুদিন হয়ে গেছে না। লাঠি নিয়ে আসো। কতটা হয়েছে? থাক তাহলে, এই তো জল নিয়ে এসেছি। একবার আমি একটু কাজ, একবার তুমি একটু কাজ। জল দেওয়ার লোক নেই, এসো। বিরাট কষ্ট হয়ে যাচ্ছে। এদি গুছা 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 ভাই গুছা। আর দেবে না আর একটা? অনেক কাজ, কাপড় ছিঁড়ে যাচ্ছে। কি হয়েছে দেখেছো? ওটা তো ছেঁড়াই ছিল বলে ছেড়ে গেছে। আরো বেশি ছিঁড়ে যাচ্ছে না হ্যাঁ, সব জায়গায়। শেষ করে ফেলেছি, আর একটা দুটো বইলেই হয়ে যাবে, তাই তো। বিরাট কষ্ট হচ্ছে গরমে কিন্তু। তোমার ছাগল দুটো কেমন খাচ্ছে দেখো, মুখ তুলছে না। এখানে ছাগল গরু আসতো না তো। হুম। সবটা চলে আসছে, ব্যাস। এইখান থেকে একটুখানি রাস্তা, বেশি দূর না। পড়তে যেতে হবে, না গেলে হতো না। হ্যাঁ, এই সপ্তাহে, এই মাসে। তো এখন তিনজনে বেরিয়ে পড়েছি, ও বাড়িতে যাব। বাক্স খুলবো, বাক্সে কি আছে আপনাদেরও দেখাবো। আর শীতের জিনিসপত্র না নিয়ে আসলে আর চলছে না, কারণ সকালবেলা উঠে যা প্রচণ্ড শীত থাকছে, সন্ধেবেলাও গায়ে দেওয়ার কিচ্ছু নেই এখানে। আমার একটা লাল চাদর আছে, আর আয়ুষে সেই হুডিটা আছে।
তা এখন যাব বাড়িতে জিনিসপত্র নিয়ে আসবো, আর তার মাঝখানে আয়ুষকে ওখানে দিয়ে আসবে টিউশনিতে, দিয়ে এসে পুরো বাগান জল দিয়ে ভিজাতে হবে। আয়ুষ সাইকেল, হ্যাঁ ভালো কথা, আয়ুষের সাইকেলটা আজকে বের করে দেবে তো এসে রাত্রিবেলা। ওই তো ঠেলা শিখে নিচ্ছে, এবারে মাঠে চালাবে, সে মাঠ তো আমরা খড় ভরে ভরে দিচ্ছি। টাল শিখে নিচ্ছে বড় সাইকেল ঠেলে। আয়ুষ কি মাঠ আমরা খড় ভরে দিচ্ছি, তাহলে চালাবো কোথায়? চালাবো। এটাও ঠিক কথা। তাহলে যেখানে এই তো ভালোই ঠেলে আনছে বড় সাইকেল। যেখানে ফসল যেখানে না তুলে ওখানে একটু practice আমাদের করবো। ধান এই যে বলছিলাম যে যেটুকু হয়েছে পুষ্টু ধান হয়েছে, এই যে ওই মাঝখানটা দেখুন কত সুন্দর হয়েছে। পারবে ঘোরাতে, দেখো ধরো একা একা শিখছে। দাঁড়া, এই ধানের শীষগুলো দেখো কত সুন্দর হয়েছে, পুষ্টু ধান হয়েছে। এই ধানগুলো আমরা রোপণ করেছিলাম। পুরোটা হতো এরকম ধান হতো বলো। হ্যাঁ, যতগুলো হয়েছে খুব সুন্দর হয়েছে। অসাধারণ ধান হয়েছে। যে গাছগুলো হয়েছিল প্রথমে না মারা গেলে, তো 3 ভাগেই নষ্ট হয়ে গিয়েছে। একটুখানি ওই কর্নাটা আছে, কিছুই নেই আর। চারজনে কিরম গলামুখি করে। একেবারে সাদা। চাবি কোথায়? এ বাবু, চাবি কোথায়? আমার ব্যাগে গেছে। তুমি আগে আয়ুষের দিয়ে এসো, তারপরে টাটা। আয়ুষ টাটা। তুই কি করবি, বেরো। আমাবে নাকি? ঘরের সব জিনিসগুলো না নিয়ে যেতে পারলে আর হচ্ছে না, আসা যাওয়াটা আর বন্ধ হচ্ছে না, তাই না? ওখানেও রাখার জায়গা নেই, তো নিচে ফেলে রাখতে। এই ফাইলটা পেয়েছো? এক জায়গাতে এক জায়গায় গেলে কত জিনিস যে কত দিকে হয়ে যায়। আরে বাবা, থাকে না? বাক্সটাও পুরো খারাপ হয়ে গেছে তো, এটা পুরো খারাপ, শুধু বসে আছে। সরালে নিয়ে যাওয়া যাবে না। আমি আমার সোয়েটারটা পেয়েছি, তোমার কপাল তো মাথার উপর কেমন। আমার সেই স্কার্ফ। ওই দেখো সব জিনিস তোমার বেরোচ্ছে। আমার কাছে তোমাদের কিছু পাইনি। তাই হোক, এই দেখো, পেয়েছো? আমার একটা তোমার একটা পেয়েছো। পেয়েছি। বাহ, তুমি আর চিন্তা করো না। এই যে আমাদের সোনার পেয়েছি। বস্তার মধ্যে ভরে নিতে হচ্ছে। এটা কিছু নেই। ওটা ভালো আছে, এইটাই গত বছরে করতো তো, নিয়ে রাখো। সবাই পাঠিয়েছিল সেগুলো করতো। যে জ্যাকেট স্কুলের সোয়েটার ইম্পর্টেন্ট। বাবুর স্কুলের কি কি আছে সেইগুলি নিয়ে নাও আগে। সোয়েটার, টুপি আর কি, আর লম্বা প্যান্ট। তুমি তো বহুত গুছিয়ে রেখেছো তোমার এই কালো সোয়েটারটা। ওটাই তো আমার কত বছর। কে দিয়েছিল জানো একটা? কে দিয়েছিল? ওটা তুমি দিয়েছিলে। আমি, মনে আছে?
আমি দিয়েছি তো, ওই জন্য ভাবছিলাম মনে রাখবে না। এই তো আমার, এটাই খুঁজছিলাম। হ্যাঁ, তোমার আর শীত কিছু করতে পারবে না। এ বাবা, কেটে দিয়েছে? না সেই টিনের গায়ে লেগে জমে জ্যাম লেগেছে? উঠবে আর। জং রিক্স আছে, উঠে যেতে পারে। গিয়ে কেরোসিন দিয়ে ফ্রেশ করো আগে। যাক, আমার ভালো সোয়েটারটা টিন জং ধরে গেছে তো। মাঠে তো তোমার শীত আটকানোর জন্য বিশাল ওইটা। জং দাগ লেগে গেলে তো আমার করতে হবে তো। এটা সেই সংযুক্তা দিয়ে গত বছর পাঠিয়েছি। এবেলা তুমকে চাইয়ে হয়েছে? যা হয়েছে এগুলোতেই নিয়ে যেতে পারবো কি জানি না। ঘরে না মানুষ থাকলে কি হয় বলো তো, ঘরের পরিস্থিতি। নিয়ে যাওয়ার জায়গা হবে তো? আমি তো এইভাবে নিয়ে নেবো, আর একটা আমার হাতে চলে যাবে। তুমি এই ঘরের লাইনটা সাইকেলে বসাচ্ছিলাম। মেলায় যাবি, আমার সঙ্গে যাবি মেলায়? না না, বাঁধো। যেখানে দেখা হয় বলে আমার একটা পিপে দিবি, আমার একটা পিপে দিবি, পিপে দিয়েছি নে খাও। কোথায় মোড়ে টোড়ে গেলে আবার আসে তো ঘুরবে মামনি পিছিয়ে দিয়ে ওই তো একদিন যেও না বেড়াতে বাবা, জেঠিমা আমাদের আর ভুলে গেছে। মেদিনীপুর গেছিলে? কদিন ঘুরে আসলে? 15 দিনের মতো বাহ, একা না জেঠু এসে? যেটু গেছিল 4 দিনের মাথায় বাড়ি চলে এসছে। আর একটু আমি 6 বছরের মাথায় ঠিক করেছে, একটু বেরিয়ে নিয়েছে। তাও কত কালকে এসে আবার দেখতে হবে, আমি তালা মেরে দিয়েছি। রাত হয়ে গেল আমাদের যেতে যেতে, শীতের জিনিস নিতে নিতে রাত হয়ে গেল। বেছে বেছে নিতে নিতে। মাটির রাস্তায় নেমে যাও, মাটির রাস্তার লোক। এত বেলা ছোট, গুছাতে গুছাতে অন্ধকার হয়ে যাচ্ছে, তাই না? হুম। দেখতে পাচ্ছে? অন্ধকার হয়ে গেল। ধরে নিলে মনে হয় ভালো হতো। ভাবছে লোকে ধরে নিচ্ছে, ওই জন্য ভয় পাচ্ছিল। ওদিকে ছাগল কেমন ডাক দিচ্ছে দেখো। ওই বাড়ি দিয়ে আসতে ভালোই অন্ধকার হয়ে গিয়েছে। আর সীমা ওই দূর হতে দেখা যাচ্ছে লাইট নিয়ে, ওখানে দুটো ছাগল দেওয়া ছিল। খুব জোর দৌড়েছে, হ্যাঁ? যেই ছেড়ে দিয়েছ। গলা দিয়ে খুলে দিয়েছো? বাবা, এদের একটু তুলতে দেরি হলে এরা যা চিল্লায়। অন্ধকার হয়ে যায় না, ভয় পায়। বাবারে, আর যদি ওই সময় শিয়াল এসে ধরে। হ্যাঁ, শিয়ালেরও খুব উৎপাত, আর ওরা খুব ভয়ও পায়। দম হয়ে গেছে ছুটে ছুটে গিয়ে। আর সারা দুপুর এমনি খড় বাবা আছে, কষ্টটা বেশি হচ্ছে। এখন এই পুরো বাগান জল দিয়ে ভেজাতে হবে। কয়েকদিন বেশ জল দেওয়া হচ্ছে না, এই করে করে একদম শুকিয়ে সব যাচ্ছে। শূন্য হয়ে গেছে। আর গাছ বাড়ছে না। তুমি পাইপ দেবে না বালতি করে? দেখি পাইপটা সেট করা যায় কি, অনেক জল দিয়ে দেবো আজকাল। পাইপটা দেখি লং তো অনেক তো। লং থাক না। তা দেখো নিয়ে এসো। আয়ুষের বাবা আবার বেরিয়ে গেছে আয়ুষকে আনতে। এই দিকটা আর কোনো ঘর বাড়ি নেই তো, কেউ না বাড়ি থাকলে একা একদম বোবার মতো হয়ে যায়। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর একটু গল্প করি আপনাদের সঙ্গে। আয়ুষকে নিয়ে ফিরেই কিন্তু আর এক কাজের লেগেছে। আমাদের জীবনের গল্পটা সত্যিই আলাদা।
সকাল থেকে রাত আমরা শুধু কাজই করে যাই নিজেরা জল দেওয়া পাইপটা নামাবো, একটু সুস্থভাবে বাঁচার জন্য। উপরে রাখা আছে, গাছ বেশি হয়ে যাচ্ছে। আর একটু গভীরভাবে ভিজিয়ে জল দিতে হবে, কারণ মাটি পুরো শুকনো হয়ে গেছে। ওই একটু একটু করে জলে হচ্ছে না। হ্যাঁ, ওরে বাবা, পাইপটা পাইপটা বিরাট উপকারে লেগেছে। কাকাবাবু পাঠিয়েছিলেন মোটর আর পাইপ। তো মোটরটা তো প্রতিদিনই লাগে। এটা ধরার তো কেউ নেই। ছেড়ে দাও, দুই মাথা বেঁধে রেখেছে। ভালো করেছে, সুরক্ষিত ছিল। আগে খুলে ফেলো। দুই মাথা দুটো দড়িতে বাঁধা আছে তো, সেই জন্য বেশ জড়াই। হুম হুম, তোমার কাজ এমনি খুব গোছানো। না তো ইয়ে জড়িয়ে গেলে তো ছাড়া হ্যাঁ, ছাড়ানো বিরাট কষ্ট। 100 ফুট পাইপ বা খুব ভারী তো, অনেক বড় পাইপ না। দড়ির মতন না, জড়িয়ে গেলে আর এর ভিতর দিয়ে ওর ভিতর দিয়ে গলিয়ে বের করা বিরাট কষ্ট। পুরো লাস্ট নিয়ে যাও। কিন্তু এতটা বড় পাইপ ঘাস খেয়ে খেয়ে ফেলতে হবে বাবল করে। হ্যাঁ আর ঘাস খেলে হবে না। হ্যাঁ, একটু রাউন্ড রাউন্ড ভাব রাখতে হবে। গায়েটা কিছু দেবে, আর ঠান্ডা কিন্তু খারাপ না। হচ্ছে, হ্যাঁ হবে হবে, বাঁধতে হবে। ছোট হচ্ছে না, খুলে যাচ্ছে। হচ্ছে, ওতে হচ্ছে, ওই তো হচ্ছে। সেইভাবে হচ্ছে না, হচ্ছে না, সেইভাবে হচ্ছে না। জল কি হচ্ছে? গাছ ভেঙো না জানো তুমি, না বাদ দাও। দিবার বেলায় দিলে ভালো হতো। সময় হচ্ছে না, কয়েকদিন ধরে দেবো দেবো করছে। দেখা যাচ্ছে না তো। ভিজে ওই দূরে দূরে লাইট জ্বলছে, আর আমাদের পিয়ালি একদম নিস্তব্ধ। এই যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, রাসমেলা চলছে তার লাইট, ঠিক না? এটাই তো রাসমেলার লাইট। গাঁদা ফুল গাছ ভাঙে না যেন, এটা একটু খেয়াল রেখো। ডাকছে, দেখো ওইদিকে শীতে যেন ডাকছে। ঠান্ডা লাগছে বলে হতেও পারে, খাবার পাচ্ছে না, ঠান্ডা খুঁজতে পারছে না। ধান কেটে মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে। বাবা, এরা যদি 4-5 জন 1-2 জন মানুষকে ঘিরে ধরে, কিন্তু কাড়িয়ে আসা মুশকিল জানো। তারা তো কাঁচা মাংস খায়। পুরো গার মাংস ছিঁড়ে খেয়ে নেবে। ওরা দল থাকলে দলের থেকে মানুষ বেরোনো খুব রিস্ক আছে। হ্যাঁ, কি গো, আর কতক্ষণ? আমার এবার খিদেও পাচ্ছে, শীতও করছে, ঘুমও পাচ্ছে। চুপ করে আছে। দেরি আছে। ও বাবা, একবারে জলে একটু ভিজে কাদা মতো করে দিচ্ছে। সে তো দিচ্ছে, দেখতে পাচ্ছি। তাই রাস্তা টাস্তা সব তো কাদা করে দিয়েছো। ড্রেন পাতে জল নিচে তো চলে আসে।
মনে হচ্ছে শুয়ে পড়লে বাঁচি। কলে তো জল খুব স্পিড নেই তো, ওই জন্য একটু দেরি হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছো, মোটর থেকে ডাইরেক্ট আসলে একটু জোর হতো। তো আলাদা কলের থেকে আসছে বলে ওই জন্য বেশি জোরে আসছে না। অত আস্তে আস্তে 100 ফুট পাইপ বয়ে আসতে ওর দম বন্ধ হয়ে যাচ্ছে। আবার সেই জানলায় কাগজ লাগাবে, কখন হবে? জানালায় কাগজ লাগাতে হবে না? হুম, বিশাল ঠান্ডা আসছে ঘরের থেকে। শীত মানায় না। হ্যাঁ আমি তো দেখছি যে তুমি কি করছো। হ্যাঁ কি হবে? হ্যাঁ কি হবে? কি হবে দেখেছো আমি কি ওই জানলার দিকে তাকাও, বুঝতে পারবে। ও জানলায় ঠান্ডা ঢুকছে বলে তুমি ওরকম আটকাচ্ছ? রাত্রে শোয়া যায় না, এই ব্ল্যাঙ্কেটে ঠান্ডা মানাচ্ছে না। এই দুদিন খবর কাগজ কিনে এনেছে। তাহলে একদম ভালো করে শীত পড়লে কি হবে? অনেকটা মেরেছে কিন্তু, এক শাড়ি মেরে ফেলেছে, আর এক শাড়ি আয়ুষ এই কমল গাছ গায়ে দিয়ে শুয়েছিল। এই জায়শ বাবু শুয়ে আছে। অতিরিক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে সারা রাতে ঘর। উত্তর দিকে জানালা তো, আর কন্টিনিউ হাওয়া হচ্ছে, জানালাগুলো তো জাল জাল, আর ঘর গরম হচ্ছে না। এই আর কুয়াশা দিচ্ছে এখন বিশাল। এখন যখন প্রচুর গরম শীত পড়ে সেরকম এখন কুয়াশা দিচ্ছে। দেখি একটু আটকানো যায় কি। কাগজটা একটু মোটা হতো। খবরের কাগজ অনেকটা ইয়ে হয়, কাজ হয়। আচ্ছা দেখা যাক। হ্যাঁ ওইখানটা দেওয়ার পর একটু গরম মতো লাগলো। মানে বাইরের কন্টিনিউ হাওয়াটা তো ঢুকছে না, না? এই এই দুটো দেওনি বলে এখন আমার হাত ঠান্ডা। শুধু এটা দিলে হবে না, ওসব জানালা থেকে তো ঢুকছে ঘরের ভিতরে। তো ঘর মানে কুয়াশা ভাসতে ভাসতে জমে যাচ্ছে না। এটাও গরম হতো, এটা যদি ঘরের দরজা লাগানো থাকতো, আর এটা দিলে হয়ে যেত। চাইছে কি পাতলা প্লাই কিনে আর এর উপরে সাজিয়ে দিলে তো একবারে হয়। ওই কাঠে পিরেক মারতে পারবে? ডিল করে ঢোকাবে। ওই মিস্ত্রি লাগবে। মিস্ত্রি ডাকলে এক্ষুনি 700 টাকা মিস্ত্রি রোজ লাগবে। ওই প্লাই কিনতে তুমি হবে এই না। লোকে জানলা দিয়েছে আর আনন্দ করে এনে যা খরচা করছো একেবারে। কি করা যাবে, আর দুটো মারলে হবে। তো মারো, আমি আর বাবু শুয়ে পড়ছি। গুড নাইট। গুড নাইট, তোমরা ঘুমাও, আমি কাজ করতে থাকি।